দেন আপনাকে জাপান থেকে একটা কোম্পানি দিব, কোম্পানি দেওয়ার পর আপনি কোম্পানির ইন্টারভিউ দিবেন, টিকলে কোম্পানির মালিক আপনাকে সিলেক্ট করবে যে আপনি কতদিন পরে আসবেন, ইনশাল্লাহ আসতে পারবেন, আর কোনো টাকা লাগবে না। যাদের অবস্থা খারাপ, দরিদ্র আছে, মোটামুটি যে টাকার অভাব আছে, তাদের জন্য শুধু এই অপশনটা, তাছাড়া আর কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনোভাবে যে জাপানে থেকেও কোম্পানি পাচ্ছেন না, বিদেশ থেকে আসতে চাচ্ছেন, বা বাংলাদেশ থেকে যাদের টাকার সংকট আসতে পারতেছে না, তারাও যোগাযোগ করতে পারেন। যারা এজেন্সির মাধ্যমে আসবেন দ্রুত, তারা টাকা এজেন্সি থেকে আমাকে 2-2.5 লাখ বা 1 লাখ টাকা আমি আপনাদের এখান থেকে কম নিব। আরেকটা বিষয় হলো, আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা জাপানে থাকতে পারেন, অন্য রাষ্ট্রে থাকতে পারেন, বা বাংলাদেশে থাকতে পারেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। কারণ আজকে আমি বলবো, যারা জাপানে থাকেন তাদেরকে নিয়ে প্রথমে বলি, তারপরে যারা বিদেশে থাকেন তাদেরকে নিয়ে বলবো, যারা বাংলাদেশে থাকেন তারপরে তাদেরকে নিয়ে বলবো। তো প্রথমত বলি, যারা জাপানে আছেন বর্তমানে, তারা কোম্পানি নিয়ে টেনশনে আছেন, বা আপনি বিভিন্ন ধরনের স্কিল পাস করে আছেন, কিন্তু কোনোভাবে কোম্পানি খুঁজে পাইতেছেন না, বা কোনোভাবেই কোনো কোম্পানি চেঞ্জ করতে পারতেছেন না, তাদের জন্য আমি আছি সুমন। তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য, বা ভালো একটা কোম্পানিকে শৌকাই করার জন্য আমি আছি। যারা জাপানে কোনোভাবে কোম্পানি পাইতেছেন না, বা পরিশ্রম হচ্ছে, একটু সহজ কাজে যাইতে চাইতেছেন, বা কনস্ট্রাকশন গেমবার কাজে আছেন, একটু ভিতরে কাজে যাইতে চাইতেছেন, বা অনেক অটোমোবাইল, এগ্রিকালচার বা বিভিন্ন ধরনের স্কিল টেস্ট পাস কইরা বইসা আছেন, তারা কোনোভাবেই কোনো এজেন্সি বা কোনো কমিয়ের কাছ থেকে কোম্পানির কোনো তথ্য বা কোম্পানি সংগ্রহ করার কোনো চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু পারতেছেন না, কোনোভাবেই হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে আমি, যেহেতু আমি জাপানে 8 বছর ধরে আছি, আপনাদেরকে কোম্পানিতে কোম্পানি দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারি। আপনি যে কোম্পানিতে ঢুকবেন সেখানে আমাকে বলবেন, ভাই আমি এই কোম্পানিতে যেতে চাই, সেক্ষেত্রে আপনাকে সেই কোম্পানির রিসার্চ করে খুঁজে কোম্পানির মালিকের সাথে আপনাকে সরাসরি কথা বলিয়ে আপনাকে নিয়ে আসার ব্যবস্থা করে দিব। আপনি যে সেক্টরে পাস করেন না কেন, জব ভিসাতে হোক, আপনার এই জব ভিসাতে হোক, টিআইটিবি ভিসাতে হোক, এবং এসএসডাব্লিউ ভিসাতে হোক, যারাই আছেন তারাই যোগাযোগ করবেন। কারণ সকলের জন্যই, যে কোনো ক্যাটাগরিতে, যে কোনো ভিসাতে, যে কোনো কাজের জন্য আপনারা প্রস্তুত থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে জব দেওয়ার একটা ব্যবস্থা করে দিব। তার আগে বলি, জাপানে যেহেতু আপনারা থাকেন, সেক্ষেত্রে আমি যেহেতু কষ্ট করে আপনাদেরকে কোম্পানি ম্যানেজ করে দেই, সেক্ষেত্রে আপনার এই কথাটা জানাটা প্রয়োজন। পরবর্তীতে যোগাযোগ করে বলবেন যে ভাই আগে তো এই ভিডিওতে এই কথাটা বলেন নাই। আমি বলি, সেখানে আপনাদের কিছু খরচ হবে। যারা জাপানে আছেন, বর্তমানে ইনকাম করতেছেন, বা কোম্পানি নিয়ে প্রবলেম আছেন, চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমার মাধ্যমে যদি করতে চান, দ্রুত কোম্পানি পাবেন, ভালো কোম্পানি পাবেন, এবং বেতন বেশি। আমার কোম্পানি যেগুলো আছে সবগুলা বেতন বেশি, এবং আপনার কিছু টাকা খরচ হতে পারে কোম্পানি চেঞ্জ করার সময়। এটা মাথায় রেখে যোগাযোগ করার চেষ্টা করবেন। এখন বলি, যারা বিদেশে আছে, তারা জাপানে আসতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কিভাবে আসবে? যারা বিদেশে আছে তারা জাপানে আসবে, অবশ্যই আসবে, কিন্তু কিভাবে আসবে? আমি বলি, অনেকেই ট্যুরিস্ট ভিসাতে এসে এখানে অবৈধভাবে থেকে যায়, কিন্তু আমাদের নতুন সরকার এসে বসার পর, তাকাইচি সান বসার পরে, সেক্ষেত্রে আমরা অবৈধভাবে কখনোই জাপানে থাকা বা স্টে করার চিন্তা ভাবনা করব না। আমরা কি করব? আমরা বৈধ পথে আসব, বৈধ পথে এসে আমরা জাপানে স্টে করব, এবং লক্ষ লক্ষ টাকা কামানোর চিন্তা করব, এখানে লাইফ সেটেল করার চিন্তা করব। কিভাবে? যারা যারা আপনারা বিদেশে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অনলাইন একটা কোর্স আমি করাই, সেটা হচ্ছে জাপানি ভাষা। জাপানি ভাষা যারা বিদেশে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকে আমি N4 কমপ্লিট করাবো, এবং যে স্কিল টেস্টে আপনি আসলে ভালো হবে, জাপানে আসলে খুব তাড়াতাড়ি বা জাপানে আসতে পারবেন, সেই স্কিল টেস্টগুলো আপনাকে পড়ায় আপনাকে পাস করানোর জন্য বিদেশ থেকে বলতে পারেন, ভাই বিদেশ থেকে কিভাবে সম্ভব? সবই সম্ভব। যোগাযোগ করবেন, কিভাবে কি করবেন সমস্ত কিছু করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। বিদেশ থেকেও জাপানে আসার জন্য যদি আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বিদেশ থেকে
নিয়ে আসার ব্যবস্থা পর্যন্ত করে দিব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অল্প কিছু খরচ হতে পারে, এটা মাথায় রেখে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা বাংলাদেশে আছেন, আমার এই ভিডিওটা দেখতেছেন, অনেক কিছুই তো জানতে পারলেন। যারা জাপানে আছে তারাও জব পাবে, যারা বিদেশে আছে তারাও আসতে পারবে, এবং যারা বাংলাদেশে আছেন তারাও আসতে পারবেন। কিভাবে? বাংলাদেশ থেকে আমার এই চ্যানেলের অনেকেই ভিডিও দেখে, ইন্ডিয়া থেকে দেখে, সিঙ্গাপুর থেকে দেখে, মালয়েশিয়া থেকে দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে, তারপরে আমেরিকা থেকে দেখে, কানাডা থেকে দেখে, আমার ইউটিউবের অ্যানালাইসিসে গেলে দেখা যায় কোন জায়গা থেকে কত পার্সেন্ট ভিডিও দেখতেছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সেক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবে, আমি এখানে দুইটা অপশন রাখছি। একটা হচ্ছে যদি ইমার্জেন্সি জাপানে আসতে চান, সেক্ষেত্রে যদি এজেন্সিকে যে টাকাটা দিবেন, যে এজেন্সি যে টাকাটা আপনার কাছে চাবে তার থেকে 2.5 লাখ টাকা আমাকে কম দিবেন। কিছু কিছু ক্ষেত্রে যে টাকাটা চাবে তার থেকে 1 লাখ টাকা আমাকে কম দিবেন। ভালো বেতন, এজেন্সি যে বেতনে নিয়ে আসবে তার থেকে ভালো বেতনে ভালো কোম্পানি হ্যাঁ দেখে আপনাকে কোম্পানি দেওয়ার ব্যবস্থা করব। আরেকটা কথা হলো, যারা মানে একটা বিষয় গেল যারা টাকা দিয়ে আসবে এজেন্সির মাধ্যমে, আরেকটা বিষয় হলো যারা দরিদ্র, যেহেতু আমি দরিদ্র ঘরের ছেলে, আমি জিনিসটা বুঝি। তো যারা দরিদ্র, টাকার অভাবে আছে কিন্তু চাহিদা আছে, বা বিদেশে কাজ করার আগ্রহ আছে, ভাষা শেখারও আগ্রহ আছে, অনেকে ভাষা শিখে বসে আছেন, যে টাকার অভাবে আসতে পারতেছেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদেরকে জাপানিজ যে কালচারগুলো আছে, যে আপনি ওইখান থেকে আইসে জাপানে যে কোনো প্রবলেম না হয়, কালচারগুলো আছে, এবং তাদের অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা আছে, জাপানি ভাষার স্কিলটা শিখেও বসে আছেন, সেক্ষেত্রেও আমার কোর্সে ভর্তি হওয়া লাগবে। সেক্ষেত্রে কোর্সের ফি হইল মাত্র 25,000 টাকা। এই 25,000 টাকা কেন? এই 25,000 টাকা ফি হইল, আপনি বাংলাদেশ থেকে আসবেন, আমার কোর্সে ভর্তি হবেন, জাপানিজ কালচার শেখাবো, মানে এখানে কি করা লাগবে, কিভাবে চলবেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করা লাগবে, তারপরে আপনি কিভাবে খাবেন, কিভাবে রুমের ভিতরে সব কিছু ব্যবস্থাপনা করবেন, সমস্ত কিছু আপনাকে শেখানো হবে। যেটা আমরা জাপানে থেকে অনেকেই জানি না, সেটা আপনাকে শেখানো হবে। তারপরে 2 নাম্বারে হইল, আমার এই কোর্সে থাকবে, আপনি যেহেতু এগুলো শিখবেন, তারপরে যারা যারা কোর্স করবেন, অনেকেই ভাষা শিখতেছেন পারতেছেন না, তাদেরকে পাশ করায় দেওয়া হবে N4 বা JFT, এবং স্কিল টেস্ট যারা আছে দিবে যে কোনো ক্যাটাগরিতে, তাদেরকে স্কিল টেস্টও পাশ করায় দেওয়া হবে। এবং যারা স্কিল টেস্ট পাশ করেছেন, N4 পাশ করেছেন, তাদেরও 25,000 টাকা। কারণ কি? আমি পরিশ্রম করব, আমি কোম্পানি খুঁজবো, আমি কোম্পানি দেব। এটার কারণ হচ্ছে আপনারা উভয়ই জাপানে আসবেন, আমি কোম্পানি পর্যন্ত আপনাদেরকে ইন্টারভিউ দেওয়া পর্যন্ত এবং কোম্পানি সিলেক্ট করে আপনাদেরকে একদম জাপান পর্যন্ত নিয়ে আসার জন্য, মানে ভাষা শিখবেন, স্কিল টেস্ট পাস করাই দিব, ভাষা শেখা N4 পর্যন্ত পাস করাই দিব। যারা যারা পাস করছেন তাদের তো ভাগ্য ভালো, তারা তাড়াতাড়ি আসবে, মানে তারা তাড়াতাড়ি আসতে পারবে। আর যারা এগুলো শিখেন নাই তাদের অল্প একটু লেট হবে, কারণ তাদের তো পরীক্ষায় পাশ করতে হবে। সেক্ষেত্রে এগুলো সমস্ত পাশ করায় দিব। যারা স্কিল টেস্ট পাস করছেন তাদের একটু লেট, তাদের একটু তাড়াতাড়ি হবে, কারণ এগুলো পাস করা আছে। শুধু আপনি জাপানিজ কালচারটা সম্পর্কে আপনাকে শেখাবো। দেন আপনাকে জাপান থেকে একটা কোম্পানি দিব, কোম্পানি দেওয়ার পর আপনি কোম্পানির ইন্টারভিউ দিবেন, টিকলে কোম্পানির মালিক আপনাকে সিলেক্ট করবে যে আপনি কতদিন পরে আসবেন, ইনশাল্লাহ আসতে পারবেন, আর কোনো টাকা লাগবে না। যাদের অবস্থা খারাপ, দরিদ্র আছে, মোটামুটি যে টাকার অভাব আছে, তাদের জন্য শুধু এই অপশনটা, তাছাড়া আর কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনোভাবে যে জাপানে থেকেও কোম্পানি পাচ্ছেন না, বিদেশ থেকে আসতে চাচ্ছেন, বা বাংলাদেশ থেকে যাদের টাকার সংকট আসতে পারতেছে না, তারাও যোগাযোগ করতে পারেন। যারা এজেন্সির মাধ্যমে আসবেন দ্রুত, তারা টাকা এজেন্সি থেকে আমাকে 2-2.5 লাখ বা 1 লাখ টাকা আমি আপনাদের এখান থেকে কম নিব। আরেকটা বিষয় হলো, আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আপনাদের কোম্পানি দিব, যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের কোম্পানি দিব, কোম্পানি আসার পরে আমাকে টাকা দিতে পারবেন। আর যারা বিদেশে থাকবেন তাদের ক্ষেত্রেও এই একই। তাদের ক্ষেত্রে কি, আমাকে প্রথমে অল্প একটু টাকা অ্যাডভান্স করতে হবে, তারপরে একবারে সীমিত 20-25 হাজার টাকা মানে কাজ করার জন্য। তারপরে আপনি জাপানে এসে আমাকে টাকা দিতে হবে। এবং যারা জাপানে আছেন বর্তমানে, তাদের ক্ষেত্রে আলাদা, কারণ জাপানে যারা আছেন তাদেরকে কাছ থেকে আমরা অ্যাডভান্স নিব। কেন নিব? কারণ জাপানে যারা আছে তাদের জন্য অনেক কোম্পানি খুঁজে টুজে ভালো কোম্পানি রেডি করার পরে সে অন্য জায়গায় জায়গা,
সে কি মানে আমাদের সাথে যোগাযোগ করতে চায় না, সব কিছু ফাইনাল হওয়ার পরে মানে কি সে টাকা দিয়ে আসবে না, অমুক করবে তমুক করবে। কেন ভাই, সেটা তো আগে বললেই হয়। তো আমি এখানে সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি কারোর ভালো লাগে, যদি কারোর পছন্দ হয়, অনেকেই আবার খারাপ চোখে দেখতে পারেন, ভাই খারাপের কিছু নাই। আপনার জন্য যদি আমি পরিশ্রম করি, আমি তো এজেন্সির মতো আহামরি আপনার থেকে কিছু নিতাছি না। যেতটুকু সীমিত পরিমাণ লাগে সেতটুকু খরচ আমাকে দিবেন, সেক্ষেত্রে ভালো কোম্পানি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে বিষয়টা বুঝতে পারছেন। যারা যারা বুঝতে না পারছেন অবশ্যই কমেন্ট করবেন, যারা যারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমাকে জানাবেন। তো আর কথা হলো, যদি কোনো বিষয় না বুঝেন সেক্ষেত্রে আমার ইউটিউবে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ জাপানে ভালো কিছু করার চেষ্টা করবেন অবশ্যই। কারণ যদি কোনো অপশন না থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। ওয়েলকাম টু জাপান।